কেউ যদি আল্লাহর সাথে শিরকে আকবার করে, বড় শিরিক করে, সাথে সাথে লোকটা ঈমান ভেঙ্গে মুশরিক হয়ে যায়। আর মুশরিকের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। আল্লাহ বলছেন, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য জান্নাত চিরতরে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। নাউজুবিল্লাহ। এমন অনেক বিষয় আছে, কাজ আছে এবং আকীদা বিশ্বাস আছে যেগুলো পোষণ করলে ঈমান চলে যাবে, আপনি মুশরিক হয়ে যাবেন। আমি শুরু করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যে কোনো ব্যক্তিকে হাজির নাজির মনে করা শিরিক। মনোযোগ দিতে হবে কথায়। আমাদের নবী সহ যে কোনো মানুষকে হাজির নাজির মনে করা শিরিক। আমার এতটুকু কথা বুঝতে পারছেন? আচ্ছা, হাজির নাজির এটা কি? হাজির শব্দের অর্থ হচ্ছে উপস্থিত। এট এ টাইম সারা পৃথিবীতে উপস্থিত। নাজির শব্দের অর্থ হচ্ছে সরাসরি যিনি দেখেন, দেখা, প্রত্যক্ষ করা, সিন করা, ওয়াচ করা। অর্থাৎ এট এ টাইম সারা পৃথিবীর কোথায় কে কী করছে, কোন ঘটনা কোথায় ঘটতেছে, কোন জায়গায় কে মারা যাচ্ছে, কে নামাজ পড়তেছে, কে শুয়ে আছে, সব কিছু একসাথে দেখা, এটাকে বলা হয় নাজির। তামাম পৃথিবীতে উপস্থিত থাকা, সব কিছু প্রত্যক্ষ করা, পরিবেষ্টন করা এবং একসাথে কুল কায়নাতে সব কিছু যিনি দেখেন তিনি একমাত্র একজন। তিনি কে? এটা আল্লাহর গুণ, এটা আল্লাহর সিফাত। সুতরাং আল্লাহর এই সিফাতকে আপনি যদি বলেন যে না আল্লাহ হাজির নাজির, কিন্তু আরও কিছু মানুষ হাজির নাজির থাকতে পারে, কোনো পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, আমাদের নবী হাজির নাজির হতে পারে, তাহলে এটা কি ভালো হবে না শিরিক হবে? সম্মানিত উপস্থিতি, এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ যদি দরুদ পড়ে, ফেরেশতারা সেই দরুদ মদিনায় আল্লাহ রাসূল যে কবরে শুয়ে আছেন সেখানে ফেরেশতারা দরুদ পৌঁছে দেয়। নাসাই শরীফ 1281 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم إن لله ملائكة سيحين في الأرض يبلغوني من أمتي السلام। রাসূল বলছেন, শোনো, নিশ্চয়ই আল্লাহ তাআলার এমন কিছু ফেরেশতা রয়েছে যারা সারা পৃথিবীতে বিচরণ করে, সারা পৃথিবীতে তারা ঘুরে। আমার উম্মতের মধ্যে কেউ যদি আমার উপরে দরুদ পড়ে, সালাম পাঠ করে, ওই সমস্ত ফেরেশতারা আমার কবরে সেটা পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ 2য় খণ্ড হাদিস নম্বর 218। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم। রাসূল বলেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না, আর আমার কবরকে আনন্দ উৎসবের জায়গায় পরিণত করিও না। আর তোমরা আমার প্রতি দরুদ পাঠ করো, তোমরা যেখান থেকেই দরুদ পাঠ করো না কেন, আমার নিকটে তোমাদের দরুদ ফেরেশতার মাধ্যমে পৌঁছে দেয়া হয়। নবীকে হাজির নাজির দাবি করলে এই হাদিসগুলোকে অস্বীকার করা হয় এবং ফেরেশতারা দরুদ নিয়ে আল্লাহর রাসূলের কবরে পৌঁছে দেয়। সেখানে আল্লাহর নবী ঘুরে ঘুরে সারা পৃথিবীর কে কোথায় মিলাদ করতেছে, কে কোথায় কিয়াম করতেছে, কে কোথায় দরুদ পড়তেছে, এগুলা ঘরে ঘরে গিয়া, মাহফিলে মাহফিলে গিয়া, মসজিদে মসজিদে গিয়া এগুলো আল্লাহর নবী সংগ্রহ করা, এটা নবীর সম্মান বাড়ে নাকি ফেরেশতারা কবরে পৌঁছে দেয় ওইটাতে সম্মান বাড়ে? ফেরেশতারা পৌঁছে দেয়, এটাতেই সম্মান বাড়ে। এই কথা যদি আমরা মনে করি যে না নবীজি হাজির নাজির, পৃথিবীতে নবীজি ঘুরে 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 দেখে, ঘুরে ঘুরে সালাম নেয়, তাহলে রাসূলকে মিথ্যাবাদী বলা হবে, কারণ আল্লাহ রাসূলের হাদিসগুলো মিথ্যা হয়ে যাবে। অথচ সারা বিশ্ব জাহানকে পরিবেষ্টন করে আছেন, সব কিছু দেখছেন একজন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। দলিল আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা বাসীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো সব কিছু আল্লাহ দেখছেন। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত 25 নম্বর সূরা
সূরা তুর 48 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াসবির লিহুকমি রব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। হে রাসূল, আল্লাহর পক্ষ থেকে বিধান আসা পর্যন্ত ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, আপনি অবশ্যই আল্লাহর চোখের সামনেই রয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল সহ আমরা সবাই আল্লাহর চোখের সামনে রয়েছি। একথা সত্য না মিথ্যা? সত্য। তাইলে আমরা আল্লাহর চোখের সামনে, তামাম পৃথিবী আল্লাহর চোখের সামনে। তার মানে তামাম পৃথিবীর সব কিছু দেখছেন একজন, তিনি কে? আল্লাহ। এরপরে সূরা শুরা 11 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াহুয়াস সামিউল বাসীর। আল্লাহ সব কিছু শোনেন, পৃথিবীর সব কিছু আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ। 40 নম্বর সূরা, সূরা আল মুমিন 60 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ কি আমাদের ডাক শোনেন? আল্লাহ কি আমাদেরকে দেখেন? দেখেন, অবশ্যই দেখেন। অবশ্যই দেখেন। না শুনলে, না দেখলে আমাদের ডাকে আল্লাহ কিভাবে সাড়া দিবে? সম্মানিত উপস্থিতি, 2 নম্বর সূরা, সূরা বাকারা আয়াত নম্বর 186, আল্লাহ বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে নবী, আমার কোনো বান্দা যদি তোমার নিকট আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে বলে দাও নিশ্চয়ই আমি অতি নিকটেই আছি, যখন তারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়ামা কুন্না গায়িবিন, আর আমি আল্লাহ গায়েব বা অনুপস্থিত নই। তার মানে আল্লাহ বলছেন আমি আল্লাহ গায়েব নই, তার মানে আল্লাহ অবশ্যই হাজির। সুবহানাল্লাহ। তাহলে হাজির কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন আমি গায়েব নই, মানে আমি হাজির। তো এটা আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, হাজির হওয়া, নাজির হওয়া। সুতরাং আল্লাহর এই গুণ আমাদের নবী সহ অন্য কাউকে কি এই গুণ আল্লাহর পক্ষ থেকে ছিনায়া ভাগ করে দেয়া যাবে? জি না। সম্মানিত উপস্থিতি, সুতরাং হাজির নাজির থাকা এটা আল্লাহর গুণ। এই গুণ অন্য কাউকে দেয়া শিরকে আকবার। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের লালন পালন কে করবে? এইটা নিয়ে একটা বাদ বিরোধ ঝগড়া হয়েছিল। একটা লটারি হয়েছিল, তখন আমাদের নবী সেখানে উপস্থিত ছিলেন না। এই দলিল আল্লাহ কোরআনে দিয়েছেন। 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 40 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যালিকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। আল্লাহ বলছেন হে নবী, এসব হচ্ছে গায়েবের খবর, ওহির মাধ্যমে আমি এগুলো আপনাকে জানাচ্ছি। যখন মরিয়মের তত্ত্বাবধায়ক কে হবে, মরিয়মকে লালন পালন কে করবে, এই ব্যাপারে তারা কলম নিক্ষেপ করে লটারি করেছিল, তখন আপনি নবী সেখানে উপস্থিত ছিলেন না। আর যখন তাদের মধ্যে ঝগড়া চলছিল তখনও আপনি সেখানে উপস্থিত ছিলেন না। তার মানে নবী সেখানে হাজির ছিলেন না, নবী কি ছিলেন? গায়েব। কি ছিলেন? অনুপস্থিত ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ওনাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, কুয়ায় নিক্ষেপ করেছিল, মনে আছে না নাই? আল্লাহ বলছেন যালিকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। সূরা ইউসুফ 102 নম্বর আয়াত। হে নবী, এটা হচ্ছে অদৃশ্য জগতের খবর, গায়েবের খবর। ওহীর মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি আপনাকে জানাচ্ছি। যখন ইউসুফ নবীর ভাইয়েরা তার বিরুদ্ধে একজোট হয়ে ষড়যন্ত্র করেছিল তখন আপনি সেখানে উপস্থিত ছিলেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তুর পাহাড়ে নবুয়ত দেয়া হয়েছিল তখন আমাদের নবী সেখানে উপস্থিত ছিলেন না। 28 নম্বর সূরা, সূরা আল কাসাস 44 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া মা কুনতা বিজানিবিল গরবি ইয কদাইনা ইলা মূসাল আমরা ওয়া মা কুনতা মিনাশ শাহিদিন। হে নবী, মূসাকে যখন আমি বিধান দিয়েছিলাম তখন তুমি তুর পাহাড়ের পশ্চিম পাশে উপস্থিত ছিলে না,
এবং তুমি এই ঘটনাটা সরাসরি দেখো নাই। সুতরাং এই তুর পাহাড়ে আল্লাহ নবী উপস্থিত ছিলেন না। আল্লাহ নবী কি তুর পাহাড়ে হাজির ছিলেন না গায়েব ছিলেন? গায়েব ছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল হাজির নাজির থাকার কথা এটা চিন্তাও করা যায় না। কারণ হচ্ছে আমাদের নবী ইন্তেকাল করেছেন, আমাদের নবী মৃত্যুবরণ করেছেন। আমি এখন যেই আকীদা নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা কুফরি আকীদা, এটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মধ্যে, বিশেষ করে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান প্রচলিত আছে আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এমন একটা কথা প্রচলিত আছে না নাই? আছে। খুব মনোযোগ দিতে হবে। কোনো মুসলিম যদি মনে করে, কোনো ইমানদার, কোনো মুসলমান যদি মনে করে আল্লাহ রাসূল কবরের ভেতরে আমাদের মতোই জীবিত, আমাদের মতো জিন্দা আছেন, তাহলে তার এই আকীদা হবে কুফরি আকীদা। এই বিশ্বাস লালন করা অবস্থায়, এই বিশ্বাস ধারণ করা অবস্থায় লোকটা যদি মারা যায়, সোজা সরাসরি লোকটা কাফের অবস্থায় জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে আরেকটা সম্প্রদায় আছে, নবী মারা গিয়েছেন এটা বিশ্বাস করেন, তবে মুখে বলতে চান না। ওনারা মনে করেন নবীজি মারা গিয়েছেন এটা বললে বেয়াদবি হবে। ওরা কিভাবে বলে? ওনারা বিষয়টাকে এভাবে বলে যে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, আল্লাহ নবী পরলোক গমন করেছেন, আল্লাহ নবী অদৃশ্য হয়েছেন, আল্লাহ নবী আল্লাহর পেয়ারা হয়েছেন, আল্লাহ নবী আল্লাহর সাথে মিলিত হয়েছেন, কিন্তু আল্লাহ নবী মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন, এই কথাটা তারা বলে না। এবার আসেন, কোরআন কি বলে? আল্লাহ নবীর ব্যাপারে কোরআন কি বলে? আল্লাহ কি বলে? আল্লাহ কি বলে নবী পরলোক গমন করেছেন? আল্লাহ কি বলছে নবী আমার পেয়ারা হয়েছেন? আল্লাহ কি বলছে নবী যে ইন্তেকাল করেছেন? এভাবে বলছে না আল্লাহ কি বলছে সেটা দেখেন। 39 নম্বর সূরা জুমার আয়াত নম্বর 30 আল্লাহ বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী অবশ্যই তুমি মারা যাবে, নিঃসন্দেহে একদিন তারাও মৃত্যুর মুখে পতিত হবে। এখানে আল্লাহ মাইয়েত শব্দ ব্যবহার করেছেন। মাইয়েত শব্দের অর্থ হচ্ছে মৃত্যুবরণ করা। এটা তো আমাদের দেশে বাংলা হয়ে গেছে মাইয়েত। যেমন মাইয়েতের লাশ, মাইয়েতের দাফন, মাইয়েতের জানাজা। ভাই কোত্থেকে আসছেন? মাইয়েতের বাড়ি গেছিলাম, এমন কথা হয় না? তাহলে মাইয়েত মানে কি? মৃত ব্যক্তি, মারা যাওয়া। আল্লাহ কোরআনে মাইয়েত শব্দ ব্যবহার করেছেন, ইন্নাকা মাইয়িতুন, হে নবী অবশ্যই আপনি মারা যাবেন। তো আল্লাহ মৃত্যুবরণ এই শব্দটা রাসূলের শানে ব্যবহার করেছেন, আমরা ব্যবহার করলে কি সমস্যা আছে? আল্লাহ ব্যবহার করেছেন, রাসূল মৃত্যুবরণ করেছেন। এরপরে আসেন 21 নম্বর সূরা আম্বিয়া 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন, হে নবী আমি তোমার পূর্বে কোনো মানব সন্তানকে অনন্ত জীবন দান করি নাই, সুতরাং আজ তুমি মারা গেলে তোমার শত্রুরা কি দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবে? আল্লাহ এখানে বলছেন মিথ্যা, এই শব্দ ব্যবহার করেছেন। আফা ইম মিথ্যা ফাহুমুল খালিদুন, হে নবী তুমি যদি আজ মারা যাও তাইলে তোমার শত্রুরা কি বেঁচে থাকবে? প্রশ্ন করেছেন নবীকে আল্লাহ। তার মানে আল্লাহ বুঝিয়েছেন, হে নবী আপনি মারা যাবেন, আপনার শত্রুরাও মারা যাবে। 3 নম্বর সূরা আল ইমরান 140 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। আল্লাহ বলছেন মুহাম্মদ একজন রাসূল ছাড়া অতিরিক্ত কিছুই না, তার আগে বহু রাসূল মৃত্যুবরণ করেছে। তাই সে যদি আজ মারা যায়, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজ মারা যায়, অথবা তাকে কেউ যদি মেরে ফেলে, হত্যা করে ফেলে,
তাহলে তোমরা কি ইসলাম বাদ দিয়ে আগের ধর্মে ফিরে যাবে? এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ এখানে মাতা শব্দ ব্যবহার করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফা ইন মাতা, যদি সে মারা যায়, আও কুতিলা, অথবা তাকে কেউ যদি হত্যা করে, তাইলে ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমাদের আগের ধর্মে কি তোমরা ফিরে যাবে, ইসলাম ছেড়ে দিবে? এখানে মাতা শব্দ ব্যবহার করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যায়, সম্মানিত উপস্থিতি, 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত, 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, এই 3টা আয়াত আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রতিটি জীবকেই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এরপর তোমাদের সবাইকে আমি আল্লাহর নিকটে ফিরিয়ে আনা হবে। তাহলে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌত অর্থ কি? মৃত্যু, মারা যাওয়া। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীব মৃত্যুবরণ করবে। এই জীবের তালিকায়, প্রাণীর তালিকায় আমাদের নবীর নাম আছে না নাই? তাহলে সব প্রাণী যদি মৃত্যুবরণ করে মারা যায়, তাহলে আমাদের নবী মারা যায় নাই, এই আকীদা পোষণ করা কি সঠিক না ভুল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, খুব আবেগী মানুষ, আল্লাহ নবী ইন্তেকাল করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। ওমর তরবারি নিয়ে আসলেন, এসে বললেন আল্লাহ নবী ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, কেউ যদি বলে তার কল্লা আমি কেটে ফেলব। আল্লাহ নবী মরতে পারে না। তিনি পাগলের মতো হয়ে গেলেন আবেগের কারণে। তখন দক্ষ বিজ্ঞ একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ঠান্ডা মেজাজের মানুষ, তিনি তখন পরিস্থিতি সামাল দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত বুখারী শরীফের 3667, 3668 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন 63 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরিবেশকে শান্ত করার জন্য উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন। কে ঘোষণা করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কি ঘোষণা করলেন? তিনি ঘোষণা করলেন, যারা মুহাম্মদের ইবাদত করে তারা জেনে রাখুক মুহাম্মদ মারা গেছে, আর যারা আল্লাহর ইবাদত করে তারা জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মারা যাবেন না, তিনি অমর। সুবহানাল্লাহ। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সূরা জুমার 30 নম্বর আয়াত। তিনি সাহাবীদেরকে স্মরণ করায় দিলেন কোরআনের আয়াত, হে নবী নিশ্চয়ই তুমি মরণশীল, তারাও মারা যাবে। এরপরে আবু বকর আরেকটা আয়াত তিলাওয়াত করলেন, সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়া খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত করলেন যে মুহাম্মদ আল্লাহ রাসূল ছাড়া আর কিচ্ছু না, তার পূর্বে অসংখ্য রাসূল মৃত্যুবরণ করেছে। আজ যদি মুহাম্মদ মারা যায় অথবা তাকে হত্যা করা হয়, তোমরা কি ইসলাম ছেড়ে আগের ধর্মে ফিরে যাবে? এটা কোরআনের আয়াত। আবু বকর সেটা স্মরণ করাইয়া দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এই কথাগুলো শুনে উপস্থিত সাহাবীরা সবাই ফুফিয়ে ফুফিয়ে কান্নাকাটি করা শুরু করলো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, যতদিন খুশি জীবন যাপন করুন। হযরত জিবরাইল বলতেছে আল্লাহ রাসূলকে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন খুশি জীবন যাপন করুন, কিন্তু মনে রাখুন অবশ্যই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। হাকেম 7921 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 831 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, সুতরাং এটা প্রমাণিত সত্য, পৃথিবীর অন্যান্য সকল নবী রাসূলের মতো আমাদের নবীও তার হায়াতের জিন্দেগি শেষ করে মৃত্যুবরণ করে কবরের জীবনে প্রবেশ করেছেন। ঠিক না বেঠিক বলেন?
যদি আল্লাহ নবী মৃত্যুবরণ না করতেন তাহলে রাসূলের একান্ত প্রিয় সাহাবীরা রাসূলের জানাজার সালাত কেন আদায় করেছেন? যদি আল্লাহ নবী মারা না যেতেন, মৃত্যুবরণ না করতেন যদি আল্লাহ নবী, তাহলে সাহাবীরা তাকে দাফন করে মাটির নিচে কেন চাপা দিয়েছেন? মূল বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন ঠিক, তবে দাফনের পরে কবরে পরকালীন জীবন, বারজাখী জীবন লাভ করেছেন। সুবহানাল্লাহ পড়ে। এটা নবীদের স্পেশাল স্ট্যাটাস, স্পেশাল পাওয়ার, স্পেশাল মর্যাদা। তবে আল্লাহ নবীর বারজাখী জীবন দুনিয়ার জীবিত মানুষের জীবনের মতো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু ওয়াসালাত আলাইয়া ফাইন্না সলাওয়াতাকুম মা'রুদাতুন আলাইয়া। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, জুমার দিন হচ্ছে মর্যাদার একটা দিবস। তোমরা এদিন আমার উপরে বেশি বেশি দরুদ পড়ো, তোমাদের দরুদ আমার নিকটে পৌঁছানো হয়। সাহাবীরা প্রশ্ন করলেন, কাইফা সলাতুনা মা'রুদাতুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাদ আরিফতা। হে রাসূল, আমরা দরুদ পড়লে আমাদের দরুদ আপনার কাছে কিভাবে পৌঁছানো হবে? মৃত্যুর পরে তো আপনার শরীর নষ্ট হয়ে যাবে। রাসূল বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। হে সাহাবীরা শোনো, নবীদের শরীর ধ্বংস করা মাটির জন্য অবশ্যই আল্লাহ হারাম করে দিয়েছেন। সুতরাং পৃথিবীতে যত নবী এসেছিলেন, ইন্তেকাল করেছেন, আমি নবী সহ, কোন নবীর শরীর মাটি কখনোই ধ্বংস করে দিবে না। আনা আনাসিন রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون ويرزقون। নবীজির খাদেম হযরত আনাস থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীরা কবরে জীবিত, ইউসাল্লুন, তারা কবরে সালাত আদায় করেন, ওয়া ইউরজাকুন, এবং নবীরা কবরে আল্লাহর পক্ষ থেকে রিজিক, খাদ্য প্রাপ্ত হন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, তাইলে আমাদের নবী সহ পৃথিবীর সকল নবীরাই মৃত্যুবরণ করার পরে কবরে গিয়ে বারজাখী জীবন লাভ করেছেন। তবে তাদের সেই জীবন অবশ্যই পার্থিব জীবনের মতো নয়। আর নবীরা, শহীদেরা কবরে জীবিত, কিন্তু তারা কেমন করে জীবিত? দুনিয়ার মানুষের মতো জীবন তাদের নয়, কিন্তু তারা জীবিত। কেমন জীবিত সেটা আল্লাহ কোরআনে বলেছেন। সূরা বাকারা 154 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে শহীদ হয়, জিহাদের ময়দানে জিহাদ করতে করতে যারা শহীদ হয়, খবরদার তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না, তোমরা সেটা বুঝতে পারবে না, তোমরা সেটা অনুধাবন করতে পারবে না। তারা কবরে জীবিত, তারা জিন্দা, তাদেরকে আমি বারজাখী জীবন দান করেছি, কিন্তু সেই জীবনটা কেমন? ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের বুঝার সেই ক্ষমতা আল্লাহ তোমাদেরকে দেই নাই। সম্মানিত উপস্থিতি, সূরা আল ইমরান 169 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত, রবের পক্ষ থেকে তারা খাবার পায়। সুবহানাল্লাহ। 23 নম্বর সূরা মুমিনুন 100 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। দুনিয়ার জিন্দেগি আর মৃত ব্যক্তির কবরের জিন্দেগির মধ্যে পর্দা থাকবে হাসরের দিন পর্যন্ত। তার মানে নবীরা, শহীদেরা মৃত্যুবরণ করার পরে শহীদদেরকে এবং নবীদেরকে আল্লাহ কবরে জিন্দা করে দেন, জীবিত করে দেন, জীবন দেন। সেই জীবনটা কেমন সেটা পৃথিবীর কোনো মানুষ জানে না, তবে তারা জীবিত। দুনিয়ার মানুষের জিন্দেগির মতো, জীবনের মতো তাদের জীবন নয়।
পার্থিব মানুষের জীবনের মতো তাদের জীবন নয়, তবে তারা কবরে জীবিত, বারজাখী জীবনে তারা জীবিত। তাদেরকে সেই পাওয়ার, সেই স্ট্যাটাস, সেই মর্যাদা, সেই শক্তি দিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন এটা তোমরা বুঝবা না, ওয়ালাকিল্লা তাশউরুন, সেটা তোমরা বুঝবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে পার্থিব জীবনের মতো জীবিত আছেন, এই আকীদা পোষণ করা মারাত্মক ভুল এবং অন্যায়। পৃথিবীর সকল নবী, পৃথিবীর সকল পয়গম্বর, নবী, রাসূল, আম্বিয়া এবং শহীদেরা আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা কবরে জিন্দা, তারা কবরে জীবিত, কিন্তু মৃত্যুবরণ করার পরে দ্বিতীয়বার তাদেরকে আল্লাহ কবরে জিন্দা করেছেন। তার মানে এই না যে তারা সরাসরি মৃত্যুবরণ সারা ডাইরেক্ট জিন্দা কবরে চলে গেছেন, বিষয়টা এরকম নয়। বরং বুঝে থাকলে বলুন, তারা কি মারা যাওয়ার পরে জিন্দা না মারা যাওয়ার আগে জিন্দা? মারা যাওয়ার পরে কবরে বারজাখী জীবনে তারা জিন্দা। এই বারজাখী জীবনে তারা কেমন জিন্দা, কিভাবে তারা নামাজ পড়েন, কিভাবে তারা খাবার খান, এটা পৃথিবীর মানুষের নামাজের মতো নয়, পৃথিবীর মানুষের খাবারের মতো নয়, পৃথিবীর মানুষের জীবনের মতো নয়। আল্লাহ তাদেরকে কিভাবে রেখেছেন এটা আল্লাহই ভালো জানেন, এ বিষয়ে তর্ক করার কোনো অবকাশ নাই। তার মানে হায়াতুন নবী, জিন্দা নবী, আমরা ওই অর্থে বলতে পারি যে আল্লাহ রাসূল বারজাখী জীবনে গিয়ে হায়াতুন নবী, কবরের জিন্দিগিতে গিয়ে তিনি জিন্দা নবী। মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাকে হায়াত দিয়ে হায়াতুন নবী বানিয়েছেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ যদি মনে করে আল্লাহ নবী দুনিয়ার মানুষের মতো, পার্থিব মানুষের মতো, আমাদের জীবনের মতোই আল্লাহ নবী জিন্দা হায়াতুন নবী ওই অর্থে বলে, তাইলে কুফরি করে ওই লোকটা কাফের হয়ে জাহান্নামী হয়ে যাবে, বলে নাউযুবিল্লাহ। সব ফরজের বড় ফরজ হচ্ছে আকীদা সহি করা। আপনি কোরআন শিখে কি করবেন? আপনার আকীদাই যদি সহি না হয়, এই আকীদা লালন করলে তো আপনি কাফের, এই আকীদা লালন করলে তো আপনি মুশরিক। তাহলে আপনি কোরআন মুখস্থ করে লাভ হবে কি? সূরা ফাতিহা মুশক করে, তালিম করে, শিখে আপনার লাভ হবে কি? আপনি তো মুশরিক, আপনি তো কাফের, আপনার তো ইমানে নাই। মসজিদে ইমামতি করি, খতিবগিরি করি, কিন্তু যেই ইমাম, যেই খতিব মনে করবে আল্লাহ নবী হাজির নাজির, ওই ইমাম মুশরিক, ওই ইমামের পেছনে নামাজ পড়া হারাম, ওই ইমামের তো ইমানে নাই। যে ইমাম মনে করবে আল্লাহ নবী মৃত্যুবরণ করেন নাই, তিনি হায়াতুন নবী, জিন্দা নবী, আমাদের মতোই তিনি জীবিত, ওই ইমাম সাহেব সরাসরি কাফের, তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই। আপনার সমাজের, আপনার গ্রামের, আপনার দেশের কোন ইমামের আকীদা কি, এগুলো জেনে নেওয়া দরকার।